হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি সেকেন্ড সেমিস্টারের CC2 এর মেন পেপার, যেটা আমাদের আছে হিউম্যান জিওগ্রাফি, তার উপর নাম্বার 4th ভিডিও। আমরা জানি যে অলরেডি আমরা 3টে ভিডিও করে ফেলেছি। নাম্বার 1-এ ছিল আমাদের নেচার, তারপর স্কোপ, অ্যান্ড দেন আমরা করেছিলাম পপুলেশন জিওগ্রাফি থেকে একটা পার্ট, যেখানে ডিস্ট্রিবিউশন, ডেন্সিটি, এই সমস্ত বিষয় আমরা ভারতের উপর আলোচনা করেছি। আজ আমরা আবার পুরনো টপিকে ফিরে এসেছি, অর্থাৎ আমাদের ইউনিট 1-এ যে হিউম্যান জিওগ্রাফির ওপর কনসেপ্ট আমরা ক্লিয়ার করছিলাম, তারই থার্ড পার্টে আজ আমরা চলে এসেছি। এখানে আজকে আমরা আলোচনা করব দ্য ট্রেন্ডস অফ মডার্ন জিওগ্রাফি, বা বলা যেতে পারে ট্রেন্ডস অফ হিউম্যান জিওগ্রাফি ইন মডার্ন বা প্রেজেন্ট টাইম। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আর তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করে দেওয়া যাক। অনেকেই তোমরা আমাকে কমেন্ট করছিলে, অনেকেই মেসেজ করেছো পার্সোনালি যে এই ট্রেন্ডসটা কি বুঝতে তোমাদের খুব অসুবিধা হচ্ছে। দেখো, আমরা এই ট্রেন্ডস কথাটা তো নর্মালি খুব ইউজ করে থাকি। ট্রেন্ডিং গান, ট্রেন্ডিং ভিডিও, ট্রেন্ডিং রিলস, এসব তো আমরা প্রায়ই দেখে থাকি। সেরকমই ট্রেন্ডস বলতে বোঝায় সাম্প্রদায়িক যে ঘটনাগুলো ধারাবাহিকভাবে ঘটে চলেছে তার কিছু অংশ। তো আমরা যে হিউম্যান জিওগ্রাফি পড়ছি তার নির্দিষ্ট কিছু প্রসিডিওর আছে, নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে। আমরা জানি সেগুলো অলরেডি আমরা স্কোপ অ্যান্ড নেচারে কিছুটা পড়ে এসেছি। আজ আমরা যেটা নিয়ে পড়ব সেটা হচ্ছে এর গতিধারাটা ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের, হিউম্যান জিওগ্রাফি পড়ে আমরা ঠিক কোন দিকে এগোতে পারছি, এবং প্রতিনিয়ত কী কী জিনিস আমাদের এই হিউম্যান জিওগ্রাফির মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে চলছে আমাদের বর্তমান সমাজকে, সেটাই আজ আমরা দেখে নেব। তো টোটাল 6খানা পয়েন্ট নিয়ে আজ আমরা আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক ফার্স্ট পয়েন্টে কী রয়েছে। ফার্স্ট পয়েন্টে রয়েছে, দেখো, কনস্ট্যান্ট নিউ রিসার্চ, নিত্য নতুন গবেষণা। বর্তমান দিনে যে কোনো বিষয়, শুধু জিওগ্রাফি কেন, যে কোনো বিষয়, যে কোনো নলেজ সম্পর্কে গ্রেইন করার জন্য প্রতিনিয়ত গবেষণা চলছে, আমরা সেটা জানি। তো সেরকমই হিউম্যান জিওগ্রাফি সম্পর্কে জানতে, আরও বেশি করে মানুষের কালচার সম্পর্কে জানতে, মানুষের কার্যাবলী সম্পর্কে জানতে বিভিন্ন বৈজ্ঞানিকরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন গবেষণা করে গেছেন। তো সেরকমই বর্তমান দিনে দাঁড়িয়ে হিউম্যান জিওগ্রাফির কিন্তু বহু পৃষ্ঠপোষক রয়েছেন যারা এই কাজ করে চলেছে। তার মধ্যে বিশিষ্ট কয়েকজনের নাম আমি উল্লেখ করতে চাই, যেমন মাইকেল ফেলাউল, জুডিথ বাটলার। এরা হচ্ছে খুব প্রমুখ একজন খুব বিখ্যাত কিছু ভৌগোলিক বলা যেতে পারে, যারা প্রধানত হিউম্যান জিওগ্রাফির ওপরই পড়াশোনা করেছেন এবং সেটা নিয়ে গবেষণা করে চলেছেন যে কীভাবে আরও এটাকে ডেভেলপমেন্ট করা যায়, আরও এর মধ্যে কী কী জিনিস ইনক্লুড করা যায়, কোন জিনিসগুলো আমাদের হিউম্যান জিওগ্রাফির মধ্যে পড়ছে। তো রিসেন্ট ট্রেন্ডের মধ্যে ফার্স্ট টপিক আমরা কি দেখলাম না, নিত্য নতুন গবেষণার মাধ্যমে কিন্তু আমাদের হিউম্যান জিওগ্রাফি এগিয়ে চলেছে প্রতিনিয়ত, এবং নতুন নতুন জিনিস ইনক্লুডেড হয়ে চলেছে। নাম্বার 2 পয়েন্টে দেখো কি বলছে, অ্যাপ্লিকেশন অফ ইমপ্রুভ মডেলস। দেখো, বিভিন্ন রকম মডেলস সংযোগ রয়েছে, তোমাদের আমি আগেও বলেছি। যে কোনো জিনিসের তত্ত্ব যখন আমি প্রকাশ করি তখন সেটা বৈজ্ঞানিকরা কী করেন, একটা মডেলের মাধ্যমে প্রকাশ করেন। সেই মডেলটা যখন আমরা দিচ্ছি, বা সেই মডেলটা যখন আমরা উপস্থাপন করছি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, তো সেটা তো একটা যুক্তিযুক্ত ব্যাখ্যা দিচ্ছে। এই মডেলগুলো যাতে আরও উন্নত, আরও ডেভেলপড হতে পারে, টেকনোলজির দিক থেকে বলো বা আধুনিক পরিবেশের দিক থেকে বলো, সব দিক থেকে যাতে জিনিসটার আরও উন্নতি আমরা রিপ্রেজেন্ট করতে পারি, সেটার চেষ্টা করে চলেছে বর্তমান দিন। তো হিউম্যান জিওগ্রাফি ট্রেন্ডসের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি না, প্রতিনিয়ত একটু একটু করে যেমন গবেষণার দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনই মডেল, যে সমস্ত অবভিয়াসলি গবেষণা হলে মডেলেরও উত্তরোত্তর বৃদ্ধি ঘটবে, উন্নতি ঘটবে, তো সেটাই এখানে বলা হয়েছে। বর্তমানে এই হিউম্যান জিওগ্রাফির যে মডেলগুলো রয়েছে তার অত্যাধুনিক ব্যাখ্যার ক্ষেত্রে পেরিফেরি মডেল খুব ইম্পর্ট্যান্ট একটা মডেল। না, তোমাদের সিলেবাসে নেই, অত চিন্তার কিছু নেই, আমি জাস্ট বলছি এগুলো জেনে রাখো। যদি কেউ ইনক্লুড করতে চাও করতে পারো, আমি নোটস তোমাদের প্রোভাইড করে দেবো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, তোমরা পেয়ে যাবে। জাস্ট জেনে রাখো যে পেরিফেরি মডেল, তারপর আছে হাইপোথেস্টিক মডেল। এগুলো তোমরা জানো যে হাইপোথেসিস টেস্টিং যে মডেলগুলো হয়, আমরা আগে একটা অ্যাজাম্পশন করিনি, যেটা আমরা মেথোডোলজিটা অলরেডি পড়েছিলাম রিসার্চের ক্ষেত্রে। তো সেই জিনিসগুলো আবারও এখানে রিপিটেশন ঘটছে, এবং বোঝাতে চাইছে বৈজ্ঞানিকরা যে প্রতিনিয়ত আমরা আপগ্রেডেড হতে চাই, পুরনো জিনিসকে পেছনে ফেলে রেখে নতুনের দিকে এগিয়ে যেতে চাই, যাতে বর্তমান দিনের সাথে আমরা, বর্তমান সমাজের সাথে আমরা খাপ খাইয়ে নিতে পারি। তো এটাই বলতে চাইছে 2 নম্বর টপিকে। ওকে, উন্নতি করব, আরও বেশি নতুন কিছু ইনক্লুড করব।
নাম্বার 3 কি বলছে, কনক্লুশন অফ নিউ সাবজেক্ট। অবভিয়াসলি আমাদের কি করতে হচ্ছে, নতুন নতুন বিষয়কে ইনক্লুড করতে হচ্ছে হিউম্যান জিওগ্রাফির মধ্যে। এমনিতেই হিউম্যান জিওগ্রাফি জিনিসটাই খুব নতুন, 2008 সালের পর থেকে এই হিউম্যান জিওগ্রাফি আমাদের জিওগ্রাফির আন্ডারের হয়। তার পরবর্তী সময় থেকে যতদিন এগিয়েছে আরও সেটাকে নতুন নতুন বিষয় ইনক্লুড করার মধ্যে পরিবেশনা করা হয়েছে। এই নতুন নতুন বিষয়গুলোর মধ্যে আমরা কাকে কাকে ইনক্লুড করতে পারি, জাতিতত্ত্ববাদ, পরিসংখ্যানবাদ, তারপরে হচ্ছে ধরো রাশিবিজ্ঞানের ফলাফল, সব কিছুকে কীভাবে আরও মডার্নাইজ করে আমরা বর্তমান দিনে অ্যাপ্লাই করতে পারি। আর যেহেতু হিউম্যান বেস, তাই আমাদের কালচারটা এখানে খুব বেশি করে এফেক্টিভ, তাই হিউম্যান কালচারকে কীভাবে আরও মডারেট, আরও ডেভেলপড করা যায়, সেই সমস্ত কিছুর জন্য কী কী নতুন নতুন বিষয় আমরা এখানে ইনক্লুড করতে পারি, সেই সবটাই কিন্তু হিউম্যান জিওগ্রাফির মধ্যে পড়ছে। আর এগুলোই হচ্ছে রিসেন্ট ট্রেন্ড। রিসেন্ট ট্রেন্ড মানে কি, যেটা বারবার তোমাদের বলতে চাইছি, যে এই যে সাম্প্রদায়িক গতিধারা, যেটা আমি লিখেছি দেখো বাংলায় রিসেন্ট ট্রেন্ডে, সাম্প্রদায়িক গতিধারা, বর্তমান দিনের সাথে খাপ খাইয়ে আমি এগিয়ে যাব। পরবর্তী পদক্ষেপ আমার কি হবে, কতটা আমি এফেক্টিভলি কাজ করতে পারবো, কী কী ইনক্লুড করলে আমার আরও জিনিসটা ডেভেলপ হবে, সেই দিকে কনসেন্ট্রেট করা হচ্ছে। যেমন তোমাদের জানো সেক পেপার হিসেবে এআই অ্যালটেড হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কি, এক ধরনের মডার্ন টেকনোলজি, যেটা কে আবিষ্কার করেছে, মানুষ আবিষ্কার করেছে। কেন? তার সুবিধার্থে করেছে, মানে সেটাও হিউম্যান জিওগ্রাফির অন্তর্গত হচ্ছে। আর সেই জন্যেই তোমাদের এই সেক পেপারটা এবার অ্যালটেড করা হয়েছে। তোমাদের দেখবে সিলেবাসের সব কিছু কিন্তু সিমিলার, মানে একে অপরের সাথে সম্পর্কযুক্ত। তো এখানে সেই জন্যেই আমি বলছি যে নতুন নতুন প্রতিটি বিষয় যেগুলো আমাদের এই হিউম্যান জিওগ্রাফিকে আরও আপগ্রেডিং করবে, সেই জিনিসগুলোকে ইনক্লুড করা হচ্ছে। এবার দেখো নাম্বার 4 কি বলছে, ইউজ অফ কম্পিউটার সফটওয়্যার। এটা তো খুব কমন একটা ফ্যাক্টর। এআই আমি অলরেডি বলে ফেলেছি তোমাদের, বিভিন্ন রকম যে কম্পিউটার সফটওয়্যার হয়, আমরা খুব বেসিক যদি একটা বলে থাকি, ধরো মডার্ন টেকনোলজির মাধ্যমে আমরা কি করছি, আমরা সফটওয়্যার প্রতিনিয়ত আপডেট হচ্ছে, আমাদের ফোন আপডেট হচ্ছে, 3G 4G 5G নেক্সট 6G 7G আসতেই চলবে। এই যে আপগ্রেডিংগুলো কেন হচ্ছে, মানুষের বুদ্ধিমত্তার পরিচয় হিসেবে হচ্ছে। এর পাশাপাশি কি হচ্ছে, বর্তমান দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম অ্যাপস বেরোচ্ছে, যাতে আমরা ঘরে বসে বিভিন্ন কার্যাবলী করতে পারছি। আমাদের দূরে যেতে হচ্ছে না, কানেক্টিভিটির জন্য অনেক দূর অতিক্রম করতে হচ্ছে না, কাছাকাছি আমরা সার্ভিস পেয়ে যাচ্ছি। এই সমস্ত কিছুই কিন্তু হচ্ছে মডার্ন টেকনোলজি, রাইট? আর সেটা কে করছে? কম্পিউটার সফটওয়্যার। যেরকম বর্তমান দিনে উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 13, এই যে আপগ্রেডেশন, এটাই হচ্ছে রিসেন্ট ট্রেন্ডস। আর কেন এটা হিউম্যান জিওগ্রাফির মধ্যে, এটা কারণ টেকনিক্যাল ডিপার্টমেন্টে পড়ছে না, বিকজ হিউম্যান লঞ্চড এভরিথিং হোয়াট এভার নিউলি লঞ্চড, রাইট? তো সেই জন্যেই সেটা হিউম্যান জিওগ্রাফির অন্তর্গত হচ্ছে। এবার দেখো নাম্বার 5 কি বলছে, ইম্পোজিশন অফ হিউম্যান বিংস, মানবিক সত্তার আরোপ। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং, এটা তোমরা খুব ভালোভাবে রিলেট করতে পারবে। দেখো সাধারণভাবে কি হচ্ছে, যদি আমরা কল্পনা করি যে ভূগোলের বিভিন্ন টার্মে কিন্তু মানুষের বিভিন্ন অঙ্গকে যুক্ত করা হয়, যেমন খুব সহজভাবে বলতে পারি আমরা ঝড়ের চক্ষু, এই যে জিনিসটা, এই যে স্টর্মস আই বা আই অফ দ্য স্টর্ম, এই যে কথাটা আমরা ইউজ করে থাকি, এটা কি অ্যাকচুয়ালি হয় না? তাহলে আমরা বলি কেন ঝড়ের তো চোখ গজায় না রে বাবা? তো ব্যাপারটা কি, ব্যাপারটা খুব ইজি। আমরা কম্পেয়ার করি হিউম্যান বিভিন্ন যে আমাদের যে হিউম্যান যে অর্গানগুলো রয়েছে তাদের যে কার্যকারিতা, সেটার সাথে প্রাকৃতিক বিভিন্ন কার্যকারিতাকে রিলেট করে আমরা এই নামকরণগুলো করে থাকি আমাদের বোঝবার সুবিধার্থে। তো এই যে টার্মগুলো আমরা ইউজ করছি, এটার পেছনে কি রয়েছে? এটার পেছনে রয়েছে একটা মানবিক সত্তা। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে কাজ করছে, ঠিক সেরকমভাবেও প্রাকৃতিক বিভিন্ন ঘটনাবলী প্রতিনিয়ত কাজ করে চলছে। যেমন আমরা বলে থাকি ধরো নদীর মুখ, নদীর কি আসলে কোনো মুখ হয় না? তো ব্যাপারটা কি, সেটা হচ্ছে রিলেট করতে পারছি, সেই রিলেশনটা ক্রিয়েট করতে পারছি মানসিক দেহের সাথে বর্তমান পরিস্থিতি, এটাই এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো ইম্পোজিশন অফ হিউম্যান বিংসটা বোঝাতে পারলাম। এবার লাস্ট টার্ম হচ্ছে সলিউশন অফ প্রবলেম। এই জিনিসটাও খুব ইন্টারেস্টিং। দেখো বর্তমান দিনে সমস্যার তো কোনো শেষ নেই, ঠিক আছে? বিশেষত মানুষ যেহেতু বুদ্ধিমান বা প্রতিটা জিনিসকে বুঝতে পারে, অনুভব করতে পারে, সেটাকে ডেভেলপ করার চেষ্টা করতে পারে, তাই মানুষের জীবনে সমস্যা অনেক বেশি, মানুষকে ফেস করতে হয় অনেক বেশি সমস্যা।
তো সেই সমস্যাগুলোর সমাধানও কাকে করতে হবে? মানুষকেই করতে হবে। তাই মানুষ কী করছে? নিজের অন্ধবিশ্বাস, নিজের কুসংস্কার এগুলো থেকে বেরিয়ে গিয়ে বিজ্ঞানের সাহায্য নিচ্ছে। কারণ বিজ্ঞান পারে লজিক্যালি কোনো কিছু সলভ করতে, লজিক্যালি আমাদের পুরো বিষয়টাকে বোঝাতে। তো বিজ্ঞানের যে লজিক এবং তার সাথে মানুষের যে বুদ্ধি, এই দুটোকে কম্বাইন্ড করে মানুষ কী করছে? নিজের যে সমস্যা, জীবনের যে বিভিন্ন ধরনের সমস্যা, সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করছে। তো এই যে বিষয়টার উপর আমরা জোর দিচ্ছি যে আমরা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন করব, বিভিন্ন রকম অবজারভেশন করব, তারপরে আমরা ডিসিশনে আসবো যে আমি যেটা করছি সেটা ঠিক বা আমার সমস্যাটা কীভাবে সমাধান করা পসিবল। আগে কী হতো? একটা সমস্যা হতো, এও বোঝাতো, আমরা সেটা করে ফেলতাম। বর্তমান দিনে দাঁড়িয়ে আমি নিজের সমস্যাটাকে ইউটিলাইজ করব, তারপর সেটাকে কীভাবে কী প্রসেস আছে সেগুলোকে সলভ করার, সেগুলো নিয়ে বসবো, তার মধ্যে কোনটা বেস্ট প্রসেস বা কোনটা আমার জন্য অ্যাপ্লিকেবল হবে সেটাকে চুজ করবে এবং দেন সলভ করবো। এই যে পুরো এই প্রসিডিওরটাকে হিউম্যান করছে, তাই এটা হিউম্যান জিওগ্রাফির অন্তর্গত। একটা কথা খুব ভালো করে বোঝো, যা কিছু মানুষকে কেন্দ্র করে ঘটছে, প্রতিনিয়ত ঘটছে, আপডেটিং হচ্ছে, সেই সমস্ত কিছু হচ্ছে হিউম্যান জিওগ্রাফির অন্তর্গত। তো লাস্ট অবধি আমরা কি বলতে পারি, এই 6টা পয়েন্ট করে আমরা কি বুঝতে পারলাম যে রিসেন্ট ট্রেন্ডস অফ হিউম্যান জিওগ্রাফি ইজ এ biggest collaboration of human beings and their activities, right? তো বর্তমান দিনে দাঁড়িয়ে মানুষ যা কিছু করছে নিজের এবং পার্শ্ববর্তী এলাকার ডেভেলপমেন্টের জন্য, সেই সমস্ত কিছুর মধ্যে যে পদ্ধতিগুলো ইনক্লুডেড হচ্ছে সেইগুলোই হচ্ছে আমাদের রিসেন্ট ট্রেন্ড। আশা করছি বোঝাতে পেরেছি। তো এটাই হচ্ছে রিসেন্ট ট্রেন্ড। এটা কিছু বিশাল কিছু নয় বা বিশাল ইম্পর্টেন্ট কিছু নয়, এটা জাস্ট বেসিক কনসেপ্টটা বোঝার জন্য তোমাদের পড়ে রাখা উচিত। তো এটা থেকে সাধারণভাবে যে কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে ডিসক্রাইব অ্যাবাউট দ্য রিসেন্ট ট্রেন্ডস অফ হিউম্যান জিওগ্রাফি অর রাইট ডাউন এনি 2 রিসেন্ট ট্রেন্ডস অফ হিউম্যান জিওগ্রাফি অর অ্যাপ্লিকেশন অফ রিসেন্ট ট্রেন্ডস অফ হিউম্যান জিওগ্রাফি। এই ধরনের কোশ্চেন আসতে পারে 4 মার্কসের, 2 মার্কসের অর 5 মার্কসের। এর বেশি এটা থেকে কিছু কোশ্চেন আসার সম্ভাবনা নেই। আর বাকি রইল এর সাথে রিলেটেড একটা ডেফিনেশন, যেটা হচ্ছে হোয়াট ইজ রিসেন্ট ট্রেন্ডস, রাইট? রিসেন্ট ট্রেন্ডস কী সেটা তো তোমরা বুঝেই গেছো, আমি নোটসে প্রোভাইড করে দেবো। এছাড়াও তোমাদের একটা এক্সট্রা জিনিস, যেমন আগের বারেও আমি তোমাদেরকে দিয়েছিলাম যে ফিজিক্যালের সাথে যে হিউম্যান জিওগ্রাফির যে ডিফারেন্সিয়েশন, একটা পার্থক্য আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম। এবারেও সেটা করব। আমি তোমাদের একটা এক্সট্রা জিনিস তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো। সেটা হচ্ছে একটা পার্থক্য। কিসের পার্থক্য? খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষা এটা এসে থাকে এই কম্প্যারিজনটা। মানবীয় ভূগোলের যে গতিধারা, মানে ট্রেন্ডস অফ হিউম্যান জিওগ্রাফির অ্যানশিয়েন্ট অ্যান্ড মডার্নের মধ্যে ডিফারেন্সিয়েশন। প্রাচীন যুগের মানুষের যে গতিধারা ছিল হিউম্যান জিওগ্রাফির ওপর, আর বর্তমান দিনে মানুষের যে হিউম্যান জিওগ্রাফির ওপর গতিধারা, তার যে বেসিক ডিফারেন্সিয়েশনগুলো সেগুলো আমি নোটসে প্রোভাইড করে দেবো। তার জন্য যারা এখনও পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি অবশ্যই হয়ে যাও, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কস দিয়ে দিয়েছি। তো চলো আজ এই পর্যন্তই। আশা করছি সবাই বুঝতে পেরেছো। কারোর কোনো ডাউটস থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। পুরোনো ভিডিও মানে নেচার অফ হিউম্যান জিওগ্রাফি, স্কোপ অফ হিউম্যান জিওগ্রাফি এবং যেটা আমরা পপুলেশন জিওগ্রাফি থেকে করেছিলাম, গ্রোথ, ডেন্সিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাকর্ডিং টু ইন্ডিয়া, সেগুলো সমস্ত কিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নিও। আর একটা কথা তোমাদেরকে বলতে চাই যে অনেকেই তোমরা আমাকে ফোন করছো, যোগাযোগ করছো, পার্সোনালি মেসেজ করছো আমার কাছে পড়ার জন্য, প্রাইভেট টিউশনের জন্য। আমার খুব ভালো লাগছে যে তোমাদের আমার পড়ানো ভালো লাগছে বা বুঝতে পারছো বা কোথাও গিয়ে তোমাদের একটু হলেও হেল্প করতে পারছি। বাট আই হ্যাভ টু রিকোয়েস্ট অল অফ ইউ দ্যাট if you want to getting from me private tuition, then please contact with me immediately after May month. I don't receive any types of admissions, কারণ অনেকটা লেট হয়ে যাবে, তারপর তোমাদের পরীক্ষা চলে আসবে, আমি সিলেবাস কভার করতে পারবো না, যা হয়ে থাকে সাধারণভাবে। আর অবশ্যই আমার লোকেশনটা তোমরা একটু ফলো আপ করো। অনেকেই তোমরা ফোন করছো, অনেক দূর দূর থেকে ফোন করছো, ভালো তো লাগছে, কিন্তু আলটিমেটলি তোমরা এসে পৌঁছতে পারছো না বিকজ অফ মাই ডিস্টেন্স, রাইট? তো আমার লোকেশনটা একটু ফোকাস করো, যাদের পক্ষে পসিবল হবে তারাই কন্ট্যাক্ট করো। আমার লোকেশন কোন্নগর, যেটা শ্রীরামপুরের কাছাকাছি বা উত্তরপাড়ার কাছাকাছি। হাওড়া থেকে বাই ট্রেন আমার 30 মিনিটস লাগে আমার বাড়ি আসতে। তো যারা যারা ইন্টারেস্টেড, যারা কাছাকাছি থাকো, যারা মনে করছো আসতে পারবে, তারা যোগাযোগ করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে, একবার লিখে নিও। এছাড়াও যাদের এনি টাইপস অফ কোয়ারি, ঠিক আছে, কোনো রকম জানার
কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, তার জন্য আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা যারা নোটস পেতে চাও তারা কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হয়েছে। তো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, বাই।